হাই ফ্রেন্ড, বেশ কয়েকদিন আগের ভিডিও আজকে এটা শেয়ার করছি। আমরা গিয়েছিলাম রাসের মেলায়। আমাদের এখানে বিখ্যাত একটা মেলা হয়েছে, তো এই মেলাটা প্রত্যেক বছরই হয়, প্রায় 1 মাসের কাছাকাছি থাকে। তো রাসের মেলা মানিকতলা, তোমরা অনেকে হয়তো দেখেছো কি জানি না, অনেকেই দেখেছো হয়তো, নিউজেও দেখায় এই মেলাটা। মন্দিরটা এত সুন্দর হয়েছে, বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে। শুধুমাত্র এডিট করার জন্য আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। তো কি বলবো তোমাদের, এত সুন্দর মন্দিরটা হয়েছে না। তোমাদের দেখো, একদম স্লো মোশনে আমি তোমাদের দেখাচ্ছি। কাজগুলো কত সূক্ষ্ম কাজ, আর এখানে ঢোকার জন্য টিকিট নিচ্ছিল। 10 টাকা করে টিকিট নিয়েছে, কিন্তু একদমই মানে কি বলবো, মন ছুঁয়ে গেছে। এত সুন্দর, আর কত দেবী, মানে দেব দেবীর মূর্তি দিয়ে কত সুন্দর করেছে। আর এই যে দেখো, এখানে রাধাকৃষ্ণ রয়েছে, কত সুন্দর লাগছে, আর কত সুন্দর আলো লাইটিং, এমনকি হাতের কাজ, কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, কত সুন্দর করে সাজানো। দেখো তোমরা, এই যে মন্দিরটা মানে এত ভালো হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তোমরা তো ভিডিও তো দেখছো, আমি যখন চোখের সামনে দেখেছি তখন যে আমার কত ভালো লেগেছে। প্রায় তোমাদের দাদাভাই তো ছিল না, গ্যাংটক গিয়েছিল, তোমরা জানো অবশ্যই। তো আমি যেটুকু পেরেছি শেয়ার করেছি সেই ভিডিও। তো আসার পরে আমি বলছিলাম যে এই মন্দিরটার কথা। তো অনেক দিন থেকে আমরা আসবো আসবো ভাবছিলাম, হচ্ছিল না। মেলাটা তো প্রায় 1 মাসের কাছাকাছি চলেছে। লাস্ট আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল লাস্ট, একদম লাস্ট, সেদিন শেষ মেলা। তো আমরা গিয়েছিলাম অনেকটা রাত করেই গিয়েছিলাম, যেহেতু প্রচুর ভিড় হয় আর গাড়ি নিয়ে এসে রাখার সমস্যা হয়, সেই জন্য একটু রাত করে গিয়েছিলাম। তো মেলায় ভালোই ভিড় ছিল, মন্দিরটার ভেতরে কম ছিল, টিকিট কেটে আসতে হচ্ছে। আর এখানে দেখো, বাবুকে নিয়ে কিছু ভিডিও করেছিলাম, এই যে দেখো। আর সত্যি এত সুন্দর না, কত মানে দেবতার মূর্তি দেওয়া, কত রকম শিব দুর্গা, কত রকম সিন করে করা রয়েছে। এখনও কাজ বাকি আছে, দেখলাম এখনও কয়েকটা রং করা হয়নি। তো দেখো, মানুষ চাইলে কি না পারে না, কত সুন্দর হাতের কাজ করে মন্দিরটা কত সুন্দর করেছে। খুব ভালো লেগেছে, খুব। বাবু তো ঘুরে ঘুরে দেখছিল। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই, আমি, মা, বাবু সবাই গিয়েছিলাম, আমরা 4জনাই গিয়েছিলাম। আর চারিদিক ঘুরে ঘুরে দেখছি, এত লাইটিং, এত সুন্দর লাগছিল না, আমার আসতে ইচ্ছা করছিল না। তো কি করবো বলো, মেলা তো, মেলাতে তো সব রকমই দেখতে হয়। মন্দিরটা দেখার জন্য মেন গিয়েছিলাম, মন্দিরটা তো এত সুন্দর। তো ওপর থেকে দেখো, তোমাদের মেলাটা দেখাচ্ছি, কত বড় জায়গা নিয়ে মেলাটা হয় জানো তো। এটা মানিকতলা বলে। তো আমাদের এখানে করিমপুরে মানিকতলা, অনেক নিউজ চ্যানেলে দেখাচ্ছিল, 1 মাস চলেছে মেলাটা, সেই জন্য অনেক নিউজে দেখাচ্ছিল। তো এখানে দেখো দেখো, এখানে করেছে জমালয়। তো এটাও বেশ সুন্দর করেছে, দেখো কত সুন্দর করেছে, যে বেঁচে থাকতে মানুষের কত কি সেই হয়। তো আমরা জীবিত থাকতে কি পাপ কাজ করি, কি ভালো কাজ করি, সব রকম মিলিয়ে সেটা একটা করেছে, যে ভালো কাজ করে তার কি হয়, একটা মানে পরের জন্ম, মানে যমালয়ে গিয়ে তাদের কি শাস্তি নিতে হয় যমরাজের কাছে। তো সেই সব নিয়ে একটা করেছিল, এটাও বেশ ভালো করেছে, দেখো এটাও বেশ সুন্দর হয়েছে। তো সেটাই আমরা দেখছিলাম, যে যে এই জন্মে যে যে কাজটা করবে তার তার পুণ্যের ফল সে ঠিক পাবে, সে এরকম একটা করেছিল। তারপরে দেখো, সাইডে শ্মশানের দিকেও করেছে, অনেক থিম করেছিল, বেশ ভালো লাগে এইগুলো দেখতে দেখতে না, আমাদের অনেক টাইম কেটে গেছে বিশ্বাস করো। তারপরে এদিকে দেখছি মেলার দিকে বেশ ফাঁকাই হয়ে গেল, অনেকটা টাইম কেটে গেছে। তো এই দেখো, এটা শ্মশান। তো শ্মশানে এখানে করেছে কত রকম। আর তারপরে দেখো, এখানে একটা পার্ক করেছে, যেখানে সবাই সেলফি তুলছে, ভিডিও করছে। তারপরে এখানে একটা দেখো, এখানে সব থেকে ভালো করেছে, এখানে মহাদেবের একটা মন্দির করেছে, তার পাশেই যে কঙ্কাল দিয়ে ভূতেদের হ্যাপি বার্থডে করছে, দেখো এটাও খুব সুন্দর করেছে, হাসি পাচ্ছিল আমাদের। তো বাবু তো খুব হাসছিল। যাই হোক, পাশে এই যে দেখো একটা করেছে শিবলিঙ্গ, আর এখানে মহাদেব বসে রয়েছে, তারপরে ওখানে যজ্ঞ করছে, সেসবও করেছে। আর অনেক বড়, অনেক জায়গা নিয়ে মেলাটা। আর 1 মাসের কাছে একটা মেলা চলা মানে কম ব্যাপার না। তো অনেক দিন থেকে ভাবছিলাম, তো ভিডিওটা এডিট করা হচ্ছিল না। তো তারপরে দেখো, পরের দিন আবার ভিডিওটা করেছি আমি, তো পরের দিনের এই ভিডিওটা। আজ আমাদের নতুন উনুনে রান্না হয়েছে আতপ চালের ভাত,
পরপর দুটো উনুন বসানো আছে, কেমন লাগছে দেখতে। সাথে হবে কলা পাতায় খাওয়া, থালাতে না, সিদ্ধ মাখা হচ্ছে এখন, কলা পাতায় খাওয়া হবে। আজকে পুজো আছে। বাবু তাকাও, কি খাবা তুমি? ভাত, আতপ চালের ভাত খাবা তো? অল্প একটু খাবা, বেশি নাও, কলা পাতায় খাবে আজকে। আমাদের পুজো আছে, সেই জন্য বাইরে এখানেই রান্না হয়েছে, এখানেই খাওয়া হবে। পরেও খিচুড়ি খাবে, মার সেন্টার থেকে নিয়ে আসা খিচুড়ি। আর এখানটা এখন খেতে বসবো। তো পরের দিন দেখো, মেলা থেকে আসার পরের দিন আমাদের পুজো ছিল, তো সেই ভিডিওটা শেষ করা হয়নি, ভাবলাম দুটো ভিডিও একসাথে দিই। এই ভিডিওটাও ছোট হয়েছে। তো এই যে দেখো, আমরা আতপ চালে ভাত খাচ্ছিলাম কলা পাতায়, বাবু এখানে মায়ের সেন্টারের খিচুড়ি খাচ্ছিল, তো সেই জন্য দুটো ভিডিও একসাথেই দিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে দোকানে চলে এসেছিলাম, কাজের একটু চাপ ছিল যেহেতু আজ হাটবার, তো এসে কাজ করছিলাম, সেজন্য আর কোনো ভিডিও করা হয়নি। আর সোয়েটার নিয়ে এসেছি, কারণ ভালোই ঠান্ডা পড়েছে, ওই জন্য হুডিটা নিয়ে এসেছি। আর চুড়িদার পরে এসেছিলাম, ব্যাগে করে নিয়ে এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে সেরকম ভিডিও করা হয়নি, সেই জন্য ভাবলাম এখানেই করি। যাই হোক, তোমরা আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ডেলি ব্লগ যেরকম মানে দেওয়া, সেরকমই চেষ্টা করছি। মাঝে কিছুদিন দিতে পারিনি দোকানে কাজের জন্য। আর যারা নতুন দেখছো, এই যে আমার একটা ছোট্ট পার্লার, আমার শখের পার্লার এটা। এই যে টুকটাক জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে, এখানে বেসিং চেয়ার রয়েছে, ওই যে উপরে ট্যাঙ্কি করা, এই যে। আর এইদিকে দুটো আয়না রয়েছে, ছোট্ট ছোট্ট, একদম ছোট না, এদিকে একটা চেয়ার রাখতে পারি, কিন্তু আমি আমার ঘরে এখন আপাতত এই যে একটা চেয়ারই রয়েছে, এই যে। আর এই দিকটায় চেয়ার রাখতে পারি, যদি মনে করি যে এখানটা চেয়ার রাখবো এই জায়গাটায়, তাহলে রাখা যাবে, কিন্তু একটাই রেখেছি, কারণ ঘরটা খুবই ছোট, তো এদিকে ভিড় হয়ে গেলে পুজোর মধ্যে তখন একটু অসুবিধা হয়। আর এই ডেকোরেশনটা করা হয়েছে, এই যে পেছনে একটা আয়না রয়েছে। আর আয়নাটা আমার আগে যে দোকানটা ছিল, মানে এইখানেই দোকান ছিল, ডেকোরেশন করা হয়েছে, সেই আয়নাটায় এই যে বৃষ্টির জল পড়েছে, দিয়ে কেমন স্পট পড়ে গেছে, এই যে দেখো এইখানটায় স্পটটা পড়েছে, আর দুই এক জায়গায় পড়েছে, সেই জন্য মানে ওই আয়নাটা ওরকম লাগে। এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, এখন তালা দেব। আর টোটো আছে বাইরে, টোটোতে করে যাব। আজ হাটবার তো, কিছু সবজি বাজার করি, দেখা যাক, বাজারটা করে নিয়ে তারপরে বেরিয়ে যাব, মানে বাড়িতে যাব। অনেকটা রাত হয়ে গেছে, আর আজকে সে একবার আতপ চালে ভাত খেয়েছি, আর তো খাইনি, খিদে খিদেও পেয়ে গেছে, বাড়ি গিয়ে একটু খাবো কিছু। চলো, এই যে আমার দোকান, তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই বলো। কুলারটা বাড়িতে জায়গা হয় না আরও, আর আমার দোকানে কাজ করলে তখন তো লাগে, দোকান তো এসি নেই, ওই জন্য কুলারটা এখানেই রেখেছি, সাইডে নিয়ে আমি এই সাইডে নিই কুলারটা, তখন আমার হাওয়া লাগে, যখন স্টেট করা হয় পার্মানেন্ট স্টেট, তখন লাগে কুলারটা। যাই হোক, আর এই যে আমার এটা কি হয়েছে মুখে, ব্রণ মতো কি। চলো এখন বন্ধ করি, বাজার করব দুটো, দিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার। হ্যাঁ, হাত কেমন করছে, কেমন করছে দেখো। হ্যাঁ, হাত কেমন করে ঘুরছে, কেমন করে হাত দিয়ে, হাত দিয়ে দেখো কেমন করে ঘুরছে ওটা। হ্যাঁ, কেমন করে ঘুরছে, হ্যাঁ অন করি না, কি হচ্ছে ওটা, কেমন করে ঘুরছে, কেমন করে ঘুরছে দেখা তো, ঘোরা কেমন করে। গুলু কি খাচ্ছিস দেখি, মুখ দেখি, দাদাকে খাই দাও, দাদাকে। হরলিক্স খাই দিচ্ছ, কো দেখি হরলিক্সটা কই, মুখে দাও, মুখে, দাদাকে খাই দাও, দাদাকে, দাদাকে খাই দাও। গেঞ্জিটা কি করেছে ওকে, মুখ দেখি, মুখ, মশারিটা টাঙিয়ে নিই, আর একটু খাওয়া দাওয়া করবো রাত্রে, সেরকম মশারি টাঙানো কমপ্লিট, এখন গুজে দিই, অল্প কিছু খাবো, ঘুমাবো। আজ ভিডিও হয়নি সেরকম, আর দুপুরবেলা থেকে স্টার্ট করেছিলাম ভিডিওটা, সকাল থেকে কিছুই ভালো লাগছিল না।
এখন মশারিটা গুজে নিই এগুলো, তারপরে একটু খেয়ে শুয়ে পড়বো। ওর ভালো লাগছে না আজকে। এই যে দেখো রাত্রে আমার খাওয়া, খই, একটা কলা, দই আর এই যে 2 রকম মিষ্টি রয়েছে। দইটা তুলে নিয়েছি বাটিতে আমি, মাটির ভাঁড়ে রয়েছে দই। তো এখন এই রাত্রে খাওয়া দাওয়া করে নেব, আজকে পুজো রয়েছে সেই জন্য। তো খাওয়া দাওয়া করে নিই, এই যে খাবার দেখতেই পাচ্ছ। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট ভিডিও হয়েছে, বেশি হয়নি, বড়। চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। মশারি টাঙানো কমপ্লিট হয়ে গেছে। টাটা।